নমস্কার, নাইস লুক ওয়েভিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। নতুন বছর আসতে চলেছে, আপনি কি এখনও টাকের সমস্যায় ভুগছেন? তাহলে দেরি না করে আজই চলে আসুন আমাদের এই ঠিকানায়। পাঠক ভবন 108/4/1 জিটি রোড, হাওড়া, শালকিয়া 711106, মাদার ডেয়ারি, দুর্গা মন্দিরের পাশে। সাথে জানতে কল করুন আমাদের এই নাম্বারে 7003015150। আমাদের আরও একটি নাম্বার হলো 03335618754। কেমন আছেন স্যার? আমি আপনাকে ফোন করব বলে ভুলে গেছি। কাস্টমারের এখানে এসেছেন, আপনার নামটা? অভিষেক সাউ। আচ্ছা, কোথা থেকে এসেছেন? দমদম থেকে। দমদম থেকে। অনেকটা তো জার্নি, কিসে এসেছেন? এই আমার স্কুটি আছে, গাড়ি থেকে এসেছি। গাড়ি থেকে এসেছেন। আচ্ছা, এখানে কত বছর করছেন সার্ভিস? আমি দেখুন প্যাচ 2019 বছর থেকে ইউজ করছি। আচ্ছা, দাদার কাছ থেকে অনেকবার এসে সার্ভিস করে গেছি। এক্সপিরিয়েন্সটা ভালো আছে, কোনো রকম প্রবলেম আমি ফেস করিনি এই পর্যন্ত। আচ্ছা। ভালো এক্সপিরিয়েন্স আছে। কোনোরকম কি মানে এটা করলে কোনো মানে চুল না না পড়ে না, বা সেরকম কোনো কিছু? প্রবলেম হয় না। ভালো করে যদি যত্ন করে সবকিছু মেনটেন করা যায় তাহলে কোনো সেরকম অসুবিধা হয় না। আচ্ছা, এখানে স্টাফ বা যে প্রোপাইটার যাকে না, না, বলি ওনার না, ব্যবহার কেমন? অনেক ভালো, বিহেভিয়ারটা খুবই ভালো, ফ্রেন্ডলি। আচ্ছা, আর এরকম সাইড এফেক্ট কিছু হচ্ছে? না, কোনো রকম সাইড এফেক্ট নেই। কোনো সাইড এফেক্ট নেই। আজকে আমার 5 বছর এটা হচ্ছে, আপনি নিজেই দেখতে পাচ্ছেন আমার হেয়ার সেরকম কিছু প্রবলেম নেই, কোনো রেডনেস বা এরকম কিছু চলে আসে সেটা নেই। আমার সব ড্যাশ বেরিয়ে যায়। হ্যাঁ, না সেরকম আর কিছু প্রবলেম হয়নি এই পর্যন্ত। আচ্ছা, দাদা যে প্রোডাক্টগুলো ইউজ করে সবই কত হচ্ছে ব্র্যান্ডেড, হ্যাঁ। ঠিক আছে? তা এটাই ব্যাপার যদি কেউ বলে। সেটাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। তারপরে ব্যাপার হচ্ছে যখন মানে উইক পরে অনেক কাস্টমারের এটা মনের মধ্যে প্রশ্ন হয়, যা সাধারণত এই যে পজিশনটা রয়েছে মানে যে জায়গাতে চুলটা লাইট হয়ে গেছে ওই জায়গার মধ্যে যখন আমরা চুলটা বসাচ্ছি কাস্টমার প্রশ্ন করে যে আমার ওই যে চুলটা মানে ছেলা হচ্ছে ওই জায়গায় চুলটা আর আসবে কি না। তো আপনি দেখুন নিজে থেকে চুলগুলো আরও মানে যখন টাক হয়ে যায় চুলগুলো একদম গ্রোথ পাতলা হয়ে যায়। তো যখন হেয়ার প্যাচ পরার পরে কি হয়, এই চুলগুলো যখন ছেলা হচ্ছে বারবার, ছেলার কারণে চুলগুলোর গোড়া কিন্তু মজবুত হয়ে যায় আর মনে হয় যে চুলের ঘনত্বটা অনেকটা বেড়ে গেছে। সেটা দেখতেই পাচ্ছেন এই চুল হয়েছে। এটা যখন প্যাচ লাগিয়েছিল তখন কিন্তু এতটা ঘনত্ব ছিল না, আচ্ছা, চুলটা একদম পাতলা হয়ে গেছিল চুলগুলো। আচ্ছা, এগুলো আসতে থাকে আর এই যে বারবার ছেলা হচ্ছে মাসে একবার করে তার কারণে চুলের গোড়াগুলো মজবুত হয়ে গিয়ে চুলটা একটু মোটা এসে যায়। ওটাই। হুম। এতে কোনো রকম সাইড এফেক্ট নেই, কোনো রকম কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি দাদার কাছে একবার যাবো। ওই দাদা অনেক দূর নিশ্চয়ই যাওয়া হয়, এসে স্কুটি চালিয়ে দমদম থেকে সালকিয়া মোটামুটি কিছু না হলে 10 থেকে 12 কিলোমিটার। হ্যাঁ, তাই এই যে এত দূর যে যাওয়া আসা বা নানা রকম জায়গায় যাওয়া, তাই চুলটাই কোনো রকম হাওয়ায় উড়ে যাওয়া বা কোনো রকম প্রবলেম, স্নান করলে কোনো প্রবলেম? কোনো রকম আমি প্রবলেম ফেস করছি না। আমি ইজি ডেইলি চান করি এটাই পরে, তারপরে হেলমেট ইউজ করছি সব সময়। হ্যাঁ, তো আমার সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, আচ্ছা। সেটা আমি মেনটেন করে রাখি। তো অসুবিধা ভুলে যাওয়া বা কোনো না না না, সেরকম কোনো কিছু নেই দাদা। তেমন কোনো অসুবিধা? আর দেখুন, কোনো জিনিস আপনি জামাকে যদি জোর করে টেনে নেন তাহলে সেটাও তো ফেটে যাবে, কিন্তু এসব মেনটেন করার উপরে আছে। আচ্ছা, আমি যেটা করছি আমার কোনো রকম অসুবিধা নেই। এই 4 বছর, আমার 5 বছর হয়ে গেছে এটা। 4-5 বছর হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে। রং করুন, কালার করুন। এটা কি দিচ্ছেন যদি একটু বলেন আমাকে? এটা তেল দিয়ে একটু মালিশ হচ্ছে। আচ্ছা, আচ্ছা, 1 মাস মাথায় থাকে তো, আচ্ছা। 1 মাস পরে যখন খোলা হয় হ্যাঁ, তখন একটু তেল দিয়ে একটু মালিশ করে দিলে একটু রিল্যাক্সটা হয়। রিল্যাক্সটা বলা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।